শ্রীপুর বুড়া মসজিদুর লঙ্গের হাজ শুভ উদ্বোধন করে বরকালীর চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ লাজারুল করিম লাজামিয়া সাহেব। এই মসজিদের আজকে লঙ্গের কাজ শুভ উদ্বোধন বলকে আমাকে আসতে বলেছেন মতলি সাহেব। আমি এসেছি, এই উদ্বোধন আমি ঘোষণা করলাম। শ্রীপুর বুড়া মসজিদুর লঙ্গের হাজ শুভ উদ্বোধন লই গুরুত্বপূর্ণ আলোচনা করেন বর্তমান শ্রীপুর বুড়া মসজিদুর মতলি সাহেব মোহাম্মদ নুন নবী চৌধুরী সাহেব। সুধীবৃন্দ সবার উপস্থিতিতে আজকে আমাদের মাননীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ করিম সাহেব শুভ উদ্বোধন করেছেন। এই উদ্বোধনের মাধ্যমে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে করবো না, আমরা বুড়ো মসজিদের ব্যক্তিগত ফান্ড বাদ দিয়ে আমরা কিছু দানশীল ধার্মিক ব্যক্তিদের কাছ থেকে এবং আমরা ওয়াইসেন্দ্রের কাছ থেকে কিছু দিয়ে আমরা এই কাজগুলো সম্পন্ন করবো আশা করি। এবং আপনারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং কাজের জন্য আমাদের এই কাজের জন্য সবাই এই যে সফলতা অর্জন করার জন্য সবাই দোয়া করবেন। এই শুভ উদ্বোধনত আরো উপস্থিত হই বরকালী ৮ নং শ্রীপুর সমাজসেবক এবং রাজনৈতিক ব্যক্তি এবং পরোপকারী ব্যক্তি মোহাম্মদ জনাব ইসমাইল হোসেন কোকন ভাই। বিশেষ করে এই মসজিদটার আজকে সংস্কার কাজ উদ্বোধন করেছেন এবং সম্পূর্ণ মসজিদ ফান্ড থেকে এখানে ১ টাকাও ব্যবহার করা হবে না। নবী চৌধুরী এটা উদ্যোগ নিয়েছেন বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব দানশীল ব্যক্তিত্বদের কাছ থেকে আদায় করে টাকা আদায় করে এই সম্পূর্ণ এই মসজিদের এই সংস্কার কাজটি করবেন। আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে যেদিক থেকে পারি আমিও অত্র মসজিদের জন্য সাহায্য সহযোগিতা করব। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন আমাদের অত্র মসজিদের সুযোগ্য খতিব জনাব আল্লামা বাংলাদেশের প্রাচীনতম এই বুড়া মসজিদ শ্রীপুর বুড়া মসজিদ বলখালী উপজেলার অবস্থিত। আজকে এই মসজিদের সংস্কার এবং মেরামতের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুভ উদ্বোধন কাজের মধ্যে বিশেষ করে যিনি উপস্থিত রয়েছেন আমাদের বলখালী উপজেলার কৃতি সন্তান, আমাদের প্রাণপুরুষ বলখালী উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রেজাউল করিম রেজা ভাই এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই সবার উপস্থিতিকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এই মসজিদের এই সংস্কারমূলক কাজে সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শুভ উদ্বোধন লই গুরুত্বপূর্ণ আলোচনা করেন ৮ নং খরানদ্বীপ এলাকার সমাজসেবক এবং রাজনৈতিক ব্যক্তি এবং পরোপকারী ব্যক্তি মোহাম্মদ সেকান্দার আলম বাবর। আমরাও এই মসজিদের সংস্কার কাজে আমরা তো অতীতে আসি, সবসময় থাকি, এখানে আমাদের প্রাণ, আমরা থাকবো। এই প্রত্যাশা রেখে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সম্পন্ন করার পক্ষে তোমার বন্ধদের মাধ্যমে সাহায্য ব্যবস্থা করে আমাদের এখানে আমাদের